عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك اجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فأتاه جبريل عليه السلام فقال إن ربك يقرئك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زر بلن سبحان الله আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। কার কাছে বলেন না, কার কাছে? একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া মুহাম্মদ উদউ রাব্বাকা আজআল লানা সাফা যাহাবান। ওই যে সাফা পাহাড় দেখা যায়, ওই সাফা পাহাড়কে যদি আগামীকাল সকালে আপনি আমাদের জন্য স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারেন। কিসের পাহাড় বলেন না, কিসের পাহাড়? আগামীকালকে সকালে যদি আপনি আমাদের জন্য ওই সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিতে পারেন, আমরা এখানে যারা আসছি আমরা সবাই কথা দিলাম, আমরা সবাই ওয়াদা করলাম, ইত্তাবানাকা, আমরা সবাই আপনার হাতে হাত রেখে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছেন, এরা যদি সবাই মুসলমান হয়ে যায় তাহলে ইসলামের অনেক ফায়দা হবে, ইসলাম অনেক আগায় যাবে। এই মন মানসিকতা নিয়া, এই চিন্তা চেতনা নিয়া রাসূল আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছেন, দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন। এমত অবস্থায় জিবরাইল এসে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম। এমত অবস্থায় জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম। আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন। আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে দুইটা কথা বলেছেন। কয়টা কথা বলেন না, কয়টা কথা? সরাসরি হাদিস থেকে তরজমা করে শোনাচ্ছি। আপনার রব দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা হলো, ইনশিতা ফাতাহতু লাহুম ইনশিতা আসবাহা লাহুমুস সাফা যাহাবান। ওই যে সাফা পাহাড় দেখা যায়, আপনি যদি চান তাহলে আপনার রব তাদের জন্য, কুরাইশদের জন্য আল্লাহ সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন, অসুবিধা নাই। তবে শর্ত আছে। কি আছে বলেন না, কি আছে? তবে শর্ত আছে। শর্ত হলো, ফামান কাফারা মিনহুম আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। এরা যে বলছিল এরা সবাই মুসলমান হয়ে যাবে, এরা যদি মুসলমান না হয় স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার পরে আপনার রব বলেছেন, আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। এদেরকে আল্লাহ এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর ইতিহাসে এদের নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। দুই নম্বর কথা, আপনার রব আপনাকে বলেছেন, ওয়া ইন শিতা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। আপনার রব বলেছেন, ওই সাফা পাহাড় বাদ দিয়া আপনার উম্মতের উপরে আল্লাহ
কিয়ামত পর্যন্ত আল্লাহ তওবার দরওয়াজা এবং রহমতের দরওয়াজা, তওবার দরওয়াজা এবং রহমতের দরওয়াজা, এই দুইটা জিনিস আল্লাহ খোলা রাখবেন। এখন আপনি বলেন কোনটা গ্রহণ করবেন? রাসূল বলেন, জিবরাইল, আমার সাফা পাহাড় স্মরণের পাহাড় দরকার নাই, আমার উম্মতের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন। আমি রাসূল এই দুইটাকে গ্রহণ করে নিলাম। রাসূল বলেন, আমার উম্মতের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন, আর আমার উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখবেন। আমি রাসূল এই দুইটাকে বেছে নিলাম, গ্রহণ করে নিলাম।